অভয় দিলে একটা কথা বলি। দিলাম অভয়, বলেন। তোমার নখগুলো না কোদালের মতো। এটা আবার কেমন বিশেষণ? কোদালের মতো নখ? এঙ্গেজমেন্ট রিং পরাতে গিয়ে মনে হয়েছিল তোমার কোদাল কোদাল নখ আমার বুক করে ঠাপ ঠাপ। বাহ, কবিতাও লেখেন দেখছি। না, এটাই প্রথম। এঙ্গেজমেন্ট আর বিয়ের মাঝখানে 1 মাসে 20 দিন যে আমাকে সাগরে নিয়ে গেছে, তার যে সাগর খুব পছন্দ সেটা বোঝা যায়। জানেন, প্লেন দেখলে এখনো আমি বাচ্চাদের মতো হয়ে যাই। দেখলাম। কি দেখলেন? তোমার বাচ্চামি। হ্যাঁ, তিতলি রে তিতলি, বুঝলি নাকি জিতলি? বাওয়েলটা লার্জ। পাওয়েলটা লাজ। না না, ভাববেন না, রাতে একটু জ্বালাবে বেশি, এই আর কি। হার্টটা হার্টটা ডক্টর? সি ইউর ডক্টর ইমিডিয়েটলি। সিরিয়াস কিছু ডক্টর? আপনারা ইমিডিয়েটলি আপনাদের ডক্টরের সাথে দেখা করুন, আর দেরি করবেন না। আপনাদের যে বাচ্চা, তার যে প্রবলেম, এটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম। এটার মানে হলো ওর হার্টের বাম পাশ, যেটা শরীরে অক্সিজেন নেয়, সেটা অকেজো অবস্থায় জন্ম নেবে। তাই জন্মের পর যত দ্রুত সম্ভব ইসিজি করে নিশ্চিত হয়ে অপারেশনে যেতে হবে। তাহলে অপারেশন করব? অবশ্যই করতে হবে, বাট দ্য চান্স ইজ 0.001%। স্টিল দেয়ার ইজ এ চান্স, রাইট? ও আসবে, থাকবে কিনা জানি না, কোলে নিব, কোলে রাখতে পারবো কিনা জানি না। ওকে নিয়ে যা যা ভেবেছি সবকিছু করতে চাই আমি, সব। বাবা হওয়াটা সহজ, পিতা হয়ে ওঠা খুব কঠিন। তোর পিতা হয়ে ওঠা জার্নিটাই আমি তোর পাশে থাকতে চাই। প্লেনেও চড়ে ফেললাম। কতবার যে সাগরে গেছি হিসাব নাই। তোকে নিয়ে প্রথম সাগরে যাচ্ছি, হয়তোবা শেষ। এই হয়তোটা এত বড় একটা পাথর হয়ে বসে আছে বুকের ভেতর। এই পাথর সরাই সাগরের ঢেউয়ের এমন শক্তি কই, তবু সাগরে যাচ্ছি। কংগ্রেচুলেশনস, আপনার ছেলে হয়েছে। আজান, আমি একটু করে নিতে পারি? আল্লাহু আকবার, আল্লাহু